নগরের পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের কার্যালয় পরিদর্শনে গিয়ে এমনই এক নজিরবিহীন ও হতবাক করা অভিজ্ঞতার মুখোমুখি হলেন স্থানীয় বিধায়ক ডক্টর শারদ মুখোপাধ্যায়। ওয়ার্ড অফিসের ভিতরে বিলাসবহুল সাজসজ্জা এবং অনভিপ্রেত সামগ্রী উদ্ধারের ঘটনা ইতিমধ্যে গোটা সল্টলেক ও বিধাননগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল এলাকার পুর পরিষেবা সংক্রান্ত কাজ ঠিকমতো হচ্ছে না। জনগণের সেই সমস্ত অভাব অভিযোগের সুরাহা করতেই ওয়ার্ড অফিসের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক শারদ মুখোপাধ্যায়। আয়ুষ্মান ভারত খুলুন না, এটা খুলুন কাকু। ভিতরে দুটো রুম আছে। আছে আছে। ওই লাইট বাবা এখানে শোয়ারও জায়গা। দেখি দাদা শুনুন। শয়ন কক্ষ, ওনারা যখন অসুবিধা হলে বিশ্রাম নিতে। দেখুন জিনিসপত্র দেখুন। আরে না দেখে করিস না, রাতে করে টানাটানি করা কিচ্ছু নেই, টানাটানি করা কিচ্ছু নেই। তোয়ালে তুলে রাখো। আমি দেখলাম সরকারি দপ্তরের এই কেউ কিছু নেবে না, কেউ কাজ করবে। সরকারি দপ্তরের মধ্যে শয়ন কক্ষ, এটা জয়দেব বাবুর অফিস। প্রথমে একটা বড় ঘর দেখলাম, সেটা কম করে মনে হয় আমার 1004 স্কোয়ার ফিটের হবে। তারপরে ছোট ঘর, সেটা 1002 স্কোয়ার ফিট, তার সঙ্গে অ্যাটাচড বাথ। ভেতরে এখানে আবার ছোট ঘর, সেখানে সোফা লাগানো রয়েছে, পুরো বেড রয়েছে। দেখছেন থাকে থাকে কতগুলো বালিশ আছে, কত কম্বল আছে, খালি ভাবুন যে এখানে মহিলাদের ড্রেসিং টেবিল। এটা কারণ আমি কেন বুঝতে পারছি না, মহিলাদের ড্রেসিং টেবিল। আমার বয়স হয়েছে, এই জিনিস দেখাও পাপ। এটুকু বললাম, এই জিনিস দেখাও পাপ। এবার বুঝতে পারলাম শয়নকক্ষ কেন। এটা কিন্তু একদম সাংবাদিকদের সামনে দেখতে পেলেন। এই কেউ টাচ করবে না। এই এবার চলো সবাই।